খেলাধুলাও চলবে। স্বামীজি খেলাধুলাকে তো অনেক প্রাধান্য দিয়েছিলেন। ধর্মকর্ম করতে গেলে বিজেপির বাইনারি যদি আমরা ভাঙতে পারি, অবিজেপি ও তৃণমূল শক্তিগুলো যদি এক জায়গায় হতে পারি, তাহলে শুধুমাত্র বিজেপি নয়, বাংলা থেকে তৃণমূল বিজেপিকে কিন্তু আমরা পরাস্ত করতে পারবো। পুলিশ নাকি পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিতে পারবে না, নিরাপত্তা দেখিয়ে পুলিশ নাকি এটা অনুরোধ করেছিল, সেই জন্যই মাছটা সরিয়ে নেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটাই, ঘুরে ফিরে আমরা তো রাজনীতির মানুষ, সব জায়গাতে আমরা রাজনীতি বন্ধুরা দেখতে পাই, আর বাস্তবিক অর্থে এখানে একটা রাজনীতি জড়িয়ে আছে। সেই বাইনারি পলিটিক্স হচ্ছে, বিজেপির বাইনারি পলিটিক্সকে করতে সহযোগিতা করলো ক্যালকাটা পুলিশ, পশ্চিমবাংলার প্রশাসন। আরে ধর্মকর্ম হবে, খেলাধুলাকে বন্ধ করতে হবে, বা খেলাধুলাকে করতে গেলে ধর্মকর্মকে বন্ধ করতে হবে, এই ধরনের কোনো তো বাধ্যবাধকতা নয়। এটা বাইনারি পলিটিক্স তৈরি করার যে অপচেষ্টা চলছে, তার একটা অংশ হিসাবে আজকে খড়গপুরে গিয়ে ফের এমন কিছু মন্তব্য করেছেন, সেটা নিয়ে আমরা বিতর্ক তৈরি হয়েছে। দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, দিলীপ ঘোষ পাল্টা গোলাকৃত দেবে বলে মহিলাদের। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিরোধীদের সাথে যে আচরণ হচ্ছে শাসক দলের পক্ষ থেকে আমরা তো দেখছি। আমাদের নিজের বিধানসভা কেন্দ্র, আমি যেখানকার বিধায়ক ভাঙড়, সেখানে আমাদের সাথে কি আচরণ হচ্ছে। ওখানে জাতীয় পতাকা উত্তোলন করতে দিচ্ছিল না, জাতীয় সঙ্গীত মাঝপথে বন্ধ করে দিয়েছিল। কদিন আগেই বারাইপুরে একটা ঘটনা ঘটল, এবং সারা রাজ্যে বিরোধীদের সাথে কি আচরণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দিলীপ ঘোষ বাবুর হয়ে আমি সাফাই গাইব না, তবে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের আমিও তীব্র বিরোধিতা করছি। কিন্তু তাকে ধরে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে বিরোধী একজনকে, সেটাও কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। আর তার প্রতি উত্তর দিয়ে দিলীপবাবু যে কথাগুলো ভাষা প্রয়োগ করেছে, সেই ভাষারও আমি বিরোধিতা করছি। এই রাজনীতির চিন্তা ভাবনা নিয়ে যারা চলেন, তারা এটাকে বলবেন সাধুবাদ জানাবেন, আর যে কেউ যদি এটাকে বিরোধিতা করে তাহলে বলবেন এই প্রোগ্রেসিভ নয়, অনেক বলে তাকে তাকমা লাগিয়ে দেবে। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন, আইন থাকার পরেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রীতিটাকে আমরা প্রাধান্য দিই। বাংলার রীতিনীতিতে এটা কি অ্যাকসেপ্টেবল? বাংলার রীতিনীতিতে এটা কি গ্রহণযোগ্য? এটাকে আমাদেরকে ভাবতে হবে। কারণ বাংলার রীতিনীতিতে, বাংলাতে মহিলাদেরকে আমরা কত উচ্চ স্থানে রাখি। আপনারা জানেন, আপনারা দেখিয়েছেন, গত কয়েক মাস আগে আমাদের এই পরিবারের মেয়ে তিলোত্তমাকে হসপিটালে তিনি ডিউটিরত অবস্থায় তাকে খুন করে, তাকে ধর্ষণ করে, তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছে। সেটা নিয়ে বাংলার মহিলারা সুরক্ষিত নয়, এই জন্যই সারা রাজ্য কিন্তু উত্তাল হয়েছিল। বাংলা থেকেই উত্তাল হয়েছিল, পাড়াতে পাড়াতে মহল্লাতে জাত ধর্ম নির্বিশেষে তিলোত্তমার বিচারের জন্য আন্দোলন সংগঠিত করেছিল। কারণ সর্বপ্রথম আমি মনে করি, একজন মহিলাকে বাংলায় আমরা যে উঁচু স্থানে রাখি, যে স্তরে রাখি আমরা, সেই সেকেন্ডে তার উপরে অ্যাটাক হয়েছে, তাকে খুন করেছে, তাকে ধর্ষণ করেছে, এর প্রতিবাদে আমরা। সুতরাং এই পানশালাতে মহিলাদের কাজের জন্য যে স্বাধীনতা বা ছাড়পত্র দেওয়া হলো, এটা আইনের থেকে বড় কথা বাংলার যে রীতি রেওয়াজ, সেটা কতটা তলনিতে যাচ্ছে এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেওয়া পাত্রামি যে ওখানকার মানুষজন কলকাতায় এসে তারা আজকে মিছিল করছে এবং বলছেন যে জমি জঙ্গল বাঁচানোর দাবি করছেন। আমি তো প্রথম থেকেই বলছি, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে। 2023 সালে কেন্দ্র সরকার ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের জল জমি জঙ্গলের ক্ষমতা কিছু খর্ব করেছে, কেড়ে নিয়েছে। সেটাকে আমরা ফিরিয়ে দেওয়ার দাবি করছি। দেউচা পাচামি থেকে শুরু করে যেখানেই বলুন না কেন, আমি কিন্তু ডেভেলপমেন্টের পক্ষে। কিন্তু এই ডেভেলপমেন্টের নাম করে, উন্নয়নের নাম করে ওখানকার মানুষজনকে উচ্ছেদ করে, ওখানকার মানুষজনের যদি অধিকার না প্রতিষ্ঠিত হয়, ক্ষতিপূরণ পুনর্বাসনের কথা বললেও ক্ষতিপূরণ পুনর্বাসনের কি ব্যবস্থা হচ্ছে? আলোচনা তাদের এখানে করা দরকার। তা না করে ধমকানো চমকানো শুনতে হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। আমি চাই দেউচা পাচামিলের মানুষজনের সাথে কথা বলা, তাদের সাথে আলোচনা করে তাদের অভাব অভিযোগগুলো শুনে সমাধান করা। এই রাজ্যে বিজেপি কতগুলো আসন পাবে বলে আছে? শুভেন্দু অধিকারী 180টা বলছে। দেখুন, ঠিকঠাক যদি নির্বাচন হয়, বাইনারি পলিটিক্স থেকে কিন্তু আমরা ভাঙতে পারি এদের তৃণমূল। না, দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি ব্যক্তিগত বলছি, কোনো জোট তৈরি হলে অনেক আগে থেকে হওয়া দরকার।
ভোটের দুদিন আগে জোট তৈরি হয়ে যাবে, একটু প্রচার হবে, এই জোট ইফেক্টিভ হবে না। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে গেলে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আমি প্রস্তুতি কিন্তু অনেকটা নিচ্ছি, অন্তত 6 থেকে 8 মাস আগে থেকে নিতে হবে প্রস্তুতি। মানে মিটিং মিছিলের প্রস্তুতির কথা বলছি, যে সলতে পাকানোর কাজ আমি শুরু করে দিই, কিন্তু রাস্তায় নেবে অন্তত একসাথে ঐক্যবদ্ধভাবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা অন্তত 8 থেকে 6 মাস আগে মানুষের কাছে আনতে হবে। দেখুন, আমি আমার দিক থেকে বার্তা পাঠিয়ে দিচ্ছি, এটাই তো আমার ক্ষোভের কথা, এটাই আমার ক্ষোভের কথা। কাদের কাদের বলছি সেটা এখনই পাবলিক ডোমেইনে আমি ডিসক্লোজ করবো না। আমি বার্তা পাঠিয়েছি, আর কয়েকটা দিন অপেক্ষা করছি, তারপরে কিন্তু আমি পাবলিক ডোমেইনে পরিচিত মুখ করতে বাধ্য হবো। তাদের